তো আলহামদুলিল্লাহ শব্দটি কোরআনুল কারীমের ভিতরে কয়েক জায়গায় এসেছে। আমরা কয়েকটি আয়াত এখানে আলোচনা করব। তার মধ্যে 7 নম্বর পারা সূরা আনআমের প্রথম আয়াত, এই আয়াতের ভিতরেও আলহামদু শব্দটি এসেছে। প্রথম আয়াত কি? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সপ্ত আকাশ আর জমিন সৃষ্টি করেছেন, ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, আর তিনি আলো অন্ধকার সৃষ্টি করেছেন, হেদায়েতের পথ আলোর পথ সৃষ্টি করেছেন, আবার অন্ধকার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, অতঃপর যারা কাফের তারা তাদের রবের ব্যাপারে তারা শিরিক স্থাপন করে, সমকক্ষ দাঁড় করায়। আল্লাহর যে ক্ষমতা আছে, কাফেররা তারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। প্রশংসা সে আল্লাহ তাআলা, যিনি আসমান ও জমিনের মালিক, যিনি আলো অন্ধকার তৈরি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী, তিনি আল্লাহ, যিনি খালাকাকুম মিন তিনিন, তোমাদের মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুম্মা কাদা আজালা, এরপর নির্দিষ্ট একটা মেয়াদ দিয়েছেন। শুধু মাটি থেকে সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করার পরে মাটির তৈরি মানুষদের নির্দিষ্ট একটা মেয়াদ দিয়েছে, নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, সেই নির্দিষ্ট সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। কে কতদিন দুনিয়ায় থাকবে, কতক্ষণ পর্যন্ত থাকবে, কি খাবার খাবে, কোথায় থাকবে, কোন স্থানে থাকবে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই কতদিন কোন সময় পর্যন্ত নির্ধারিত, এই সময়টা নির্ধারিত আছে কার নিকটে? আল্লাহর নিকটে, সবার জন্য নির্ধারিত আছে। সুম্মা আনতুম তামতারুন, মানুষের যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, দুনিয়ার থাকার জায়গা তার শেষ, দুনিয়ার খাবার তার শেষ, দুনিয়ার পানি তার শেষ, দুনিয়ার কোনো কিছু সে আর ভোগ করতে পারবে না, তার মানে তার সময় শেষ, তার সামনে মৃত্যু। মৃত্যু হওয়ার পরে আমরা সবাই মাটিতে দাফন করে আসি। মাটির মানুষ, মাটির তৈরি শরীর আবার মাটির সাথে মিশে যায়। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন যে সুম্মা আনতুম তামতারুন, তোমরা এরপর তো মাটির সাথে মিশে যাও। তাহলে আলহামদুলিল্লাহ আমরা যেটা বলছি, সূরা আনআমের 7 নম্বর পারা সূরা আনআমের 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াতে এখানে বলছে যে সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান ও জমিনের মালিক, যিনি আলো অন্ধকার সৃষ্টি করেছেন আর আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ মাটি থেকে, নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। সময়, সেই সময়টা আল্লাহর কাছে নির্ধারিত আছে। এই সময় শেষ হয়ে গেলে, আমাদের মৃত্যু আসলে, কবরে রেখে আসলে, আমরা সবাই মাটিতে থেকে তৈরি ছিলাম, আবার আমরা সেই মাটিতেই ফিরে যাব। এই কথাটি আরো স্পষ্টভাবে আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, মৃত্যুর পরে আবার তোমাকে আমি মাটির ভিতরে নিয়ে আসবো, ওয়া মিনহা নুখরিজুকুম, ওই মাটি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার আবার উঠাবো।
পুনরায় আল্লাহ আমাদের জীবন দিবেন। সেই জীবন নিয়ে আমরা কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে আল্লাহ তাআলার সামনে উঠতে হবে। এরপরে আসেন আলহামদু আছে 7 নম্বর পারা সূরা আরাফের 43 নম্বর আয়াতে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রথমে যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন চিরস্থায়ীভাবে তারা জান্নাতে থাকবে। এরপরে 7 নম্বর পারা সূরা আরাফের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের বুকের ভিতরে, জান্নাতীদের বক্ষের ভিতরে যদি কোনো দুঃখ কষ্ট থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের বুকের ভিতর থেকে, তার বক্ষ থেকে, তার হৃদয় থেকে দুঃখ কষ্টগুলো সব বের করে দেব। কারণ জান্নাতে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, সব দুঃখ কষ্ট আমি আল্লাহ তাআলা জান্নাতীদের হৃদয় থেকে বের করে দেব। তাজরি মিন তাহতিহিমুল আনহার, জান্নাতীদের পায়ের নিচ থেকে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। আর জান্নাতীরা কি বলবে? সেই জান্নাতে যাওয়ার সময়ও তারা বলবে কি? সূরা ফাতিহার সেই প্রথম শব্দ আলহামদুলিল্লাহ তারা বলবে কি? বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদের হেদায়েত দান করেছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন, সত্য পথ চেনার তৌফিক দান করেছেন, দুনিয়ায় আমাদের সঠিক পথে, সত্যের পথে, ন্যায়ের পথে চলার তৌফিক দান করেছেন। আল্লাহ যদি আমাদের সঠিক পথে না আনতেন, সঠিক ইসলাম আমাদেরকে না চিনাতেন, আমরা কখনোই গায়ের জোরে, নিজের জোরে কখনোই ইসলামে দীক্ষিত হতে পারতাম না, গায়ের জোরে হেদায়েত পেতাম না। আল্লাহ নিজ অনুগ্রহ করে যিনি আমাদের দুনিয়ায় হেদায়েত দিয়েছেন, এবং সেই কারণে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছি। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদের হেদায়েত না দিতেন, সঠিক পথ না দেখাতেন, আমরা সঠিক পথ দেখতে পারতাম না। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আমাদের নিকটে সত্য রাসূল এসেছিল, সত্য পয়গম্বর এসেছিল, যারা মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করত, জান্নাতের পথে আহ্বান করত, মানুষদেরকে সত্যের পথে ডাকত। আল্লাহর পক্ষ থেকে আপন নবী রাসূলরা এসেছিল। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, নবী আসলো, সঠিক পথ দেখালো, আল্লাহ আমাদের হেদায়েতের পথ দিলেন। আমরা যে আমল করলাম, দুনিয়ায় আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ কুরবানি করলাম, যাকাত দিলাম, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন, ওয়ানুদু, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, এই জান্নাতীরা, দুনিয়ায় তোমরা যে নেক আমল করেছিলে, যে ভালো কাজ করেছিলে, সেই ভালো কাজের বিনিময়, সেই নেক কাজের বিনিময় তোমরা আজকে জান্নাতে থাকো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যে আমাদের জান্নাত দিবেন, এটা নেক আর ভালো কাজের বিনিময়। তাহলে আমরা এই আয়াত থেকে যেটা পেলাম, এখানেও জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা বলবে আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। জান্নাতে যেও তারা বলবে কি? জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা দুনিয়াও যেন আলহামদুলিল্লাহ সবসময় বলতে পারি, আমরা যেন জান্নাতে যেও আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। 11 নম্বর পারা সূরা ইউনূসের 9 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করে, সৎ কাজ করে যারা,
ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, ঈমানের দ্বারা আল্লাহ তাআলা যাদেরকে সঠিক পথ দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, তাদের অনাবিল সুখের ঠিকানা জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। ইউনূসের 10 নম্বর আয়াত, দাওয়াহুম ফিহা, জান্নাতের ভিতরে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতবাসীরা তারা ঘোষণা করবে, তারা বলবে, তারা আওয়াজ তুলবে কি, সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনি পুত পবিত্র। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাল্লাহ আমরা বলি, আল্লাহ আপনি পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি, আল্লাহ আপনি পুত পবিত্র, সত্তা। এজন্য তারা জান্নাতে যাওয়ার পরেও বলবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনি পুত পবিত্র। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর জান্নাতের ভিতরে জান্নাতীদের স্বাগতম জানানো হবে সালামের মাধ্যমে, সালাম দেওয়া হবে। ফেরেশতারা কাতারে কাতারে আপনাকে সালাম দেবে, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে সালাম, আল্লাহর শান্তি তোমাদের উপরে। তারা সালাম দিতে থাকবে, সেলুট দিতে থাকবে। জান্নাতে যাবেন আর ফেরেশতারা আপনাকে কি দিতে থাকবে, সালাম দিতে থাকবে আপনাকে। কত সম্মান, কত মর্যাদা আপনার। কাতারে কাতারে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা আপনাকে দেখে সালাম দেবে, সব অভ্যর্থনা আপনাকে জানাবে, স্বাগতম জানিয়ে আপনাকে জান্নাতে ঢোকাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান। গুরুত্বপূর্ণ কথা, জান্নাতীদের সর্বশেষ কথা কি হবে? জান্নাতীদের সর্বশেষ কথা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি 11 নম্বর পারা সূরা ইউনূসের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার সাথে বলেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের সর্বশেষ বক্তব্য, সর্বশেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সূরা ফাতিহার যে আলহামদু শব্দের বিশ্লেষণ তাফসীর চলতেছে, তাহলে জান্নাতের ভিতরেও জান্নাতীরা সর্বশেষ তারা তাদের জবান থেকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা জুমারের ভিতরে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়ায় যারা ভয় করেছে, আল্লাহর ভয়ে যারা নামাজ পড়েছে, গুনার কাজ থেকে যারা বেঁচেছে, ওই সমস্ত বান্দাদেরকে ফেরেশতারা দলে দলে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। হাত্তা ইযা জাউহা, যখন সেই জান্নাতীরা কিয়ামতের মাঠ থেকে যখন জান্নাতের গেটের সামনে যখন আসবে, দরজার সামনে যখন আসবে, ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর জান্নাতের যারা দ্বার রক্ষী যারা থাকবে তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে শান্তি চিরস্থায়ী, এই জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো। এই কথা ফেরেশতারা বললো। এবার জান্নাতবাসীরা কি বলবে? জান্নাতবাসীরা তখন তারা সেই সূরা ফাতিহার সেই আলহামদুলিল্লাহ, আবার তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা বলবেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে
যেই ওয়াদা আমাদেরকে আল্লাহ তাআলা করেছিলেন, আমরা যদি দুনিয়ায় আল্লাহর হুকুম মানি, আমরা যদি দুনিয়ায় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমরা দান সদকা করি, কুরবানি দিই, গুনাহের কাজ থেকে, আল্লাহ নিষিদ্ধ কাজগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ পাক আমাদের ওয়াদা করেছিলেন আমাদের জন্য জান্নাত দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ দুনিয়ায় যে আমাকে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা আজকে বাস্তবায়িত আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা এমন বিশাল জান্নাতের মালিক আমাকে বানিয়ে দিয়েছেন, আমি জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারি, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, হাজারো রকমের ফল খাবার খেতে পারি, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারি, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এজন্য আলহামদুলিল্লাহ। এজন্য কি? আলহামদুলিল্লাহ। জান্নাতে যে জান্নাতীরা বলবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ আমাদের ওয়াদা করেছেন আমরা যদি আল্লাহর হুকুম মানে আমাদের জান্নাত দিবেন। জান্নাত দেওয়ার পরে জান্নাতীরা খুশির থেকেই অটোমেটিক তারা বলবে আলহামদুলিল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহ সম্পর্কে তাফসীর চলছে। এরপরে 14 নম্বর পারা সূরা নহলের 75 নম্বর আয়াত। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء। আল্লাহ তাআলা একটা মিসাল, একটা দৃষ্টান্ত পেশ করছেন এমন একটা গোলামের, যেই গোলাম একজন মালিকের অধীনে থাকে, যার কোনো সম্পদ নেই, সেটার মনিবের যে মালিকের অধীনে থাকে, তার মালিকের মালও সে খরচ করার কোনো ক্ষমতা সে কি রাখে না। আরেকজনের কথা বলছেন আল্লাহ তাআলা, ওয়ামার রাযাকনাহু মিন্না রিজকান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার এমন একজনকে, আমি আমার বান্দাদের ভিতর থেকে যাকে মিন্না আমার পক্ষ থেকে রিজকান হাসানা উত্তম রিজিক দিয়েছি, তার মানে অনেক সম্পদের মালিক আমি আল্লাহ তাকে বানিয়েছি আমার নিজ অনুগ্রহ পক্ষ থেকে। আমি যে সম্পদ তাকে দান করেছি, এই সম্পদ সেই ব্যক্তি সিররা ওয়া জাহরা। সিররন মানে কি? সিররন মানে হলো গোপনে, আর জাহরন মানে প্রকাশ্য। গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। প্রকাশ্যে সবাই দান করে যেন আমার দান থেকে আরেকজন উদ্বুদ্ধ হয়ে সেও যেন দান করে, এজন্য প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে। আল্লাহ যেন আমার যে অপরাধ আছে গুনাহগুলো মাফ করে দেন, আমার যেন বিপদে না ফেলেন, এজন্য গোপনেও আল্লাহর গোপন দান আল্লাহর গজব, আল্লাহ তাআলার রাগকে নিভিয়ে দেন। বান্দা যদি কোনো কঠিন অন্যায় অপরাধ করে ফেলে আল্লাহ রাগান্বিত হন, গোপনে যদি বান্দা দান করে আল্লাহ তাআলার সেই রাগটা আর থাকে না। যে বান্দা আমার ভয়ে সে গোপনে দান করেছে, শুধু আমি আল্লাহ জানি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার আপনার উপরে যে রাগ, এই রাগটা আর থাকে না। গুনাহের কারণে যে আল্লাহ রাগান্বিত হন, সেই রাগটা আর থাকে না। আর যত বিপদ আপদ বালা মুসিবত বিপর্যয় এগুলো সব মানুষের গুনাহের কারণেই হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহের কাছ থেকে, গর্হিত খারাপ অশ্লীল কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। হাল ইয়াস্তামুন, এরা কি সমান? আল্লাহ যাকে কোনো সম্পদ দেননি, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাকে অঢেল সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে সে গোপনেও দান করে, প্রকাশ্যেও সে দান করে, উভয় অবস্থায় দান করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ মানুষই তা অনুধাবন করতে পারে না। এরপরে আসেন 18 নম্বর পারা সূরা মুমিনের 28 নম্বর আয়াত। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এখানে একটা ঘটনা নূহ আলাইহিস সালামকে কেন্দ্র করে। ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহ। এখানেও আলহামদুলিল্লাহ।
ফাকুলিল হামদুলিল্লাহ। এটা একটা ঘটনা কেন্দ্রিক। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নৌকা বানানোর নির্দেশ দিলেন, তিনি বিশাল নৌকা তৈরি করলেন। নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিলেন তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকায় যখন আরোহণ করলেন, কিস্তিতে যখন আরোহণ করলেন, আরোহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুকুম দিলেন। কি হুকুম? ফাইজাস্তাওয়াইতা আনতা ওয়া মান মাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, আপনি আপনার প্রতি যারা অনুসরণ করেছে অনুসারীদেরকে উম্মতদের নিয়ে যখন আপনি নৌকায় উঠে যাবেন, যখন ঠিকঠাক ভাবে নৌকায় বসে পড়বেন, তখন একটা কাজ করবেন। মা কালাল ফুলকি, যখন ঠিকঠাক ভাবে নৌকায় সুন্দরভাবে বসে যাবেন, তখন আপনার একটা কাজ হবে, একটা আমল হবে। কি আমল? ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। তখন আপনারা সবাই কি পড়বেন? আলহামদুলিল্লাহ। তখন আপনারা কি পড়বেন? আলহামদুলিল্লাহ। নৌকায় আরোহণ করল, আলহামদুলিল্লাহ পড়বেন। পড়ার পরে বলবেন নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করেছে। নূহ আলাইহিস সালামের প্রতি 900 বছর দাওয়াত দিয়েছেন, এত পরিমাণ নির্যাতন করেছেন, ইট পাটকেল রাস্তায় টানাটানি টানা হেসরা, এমন কোনো অত্যাচার করেনি তো করেনি। নূহ আলাইহিস সালামের সামান্য কিছু 40-50 জন ঈমান এনেছিল, বাকিরা কেউ ঈমান আনেনি, সবাই ঠাট্টা করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ তাআলা ফিরাউন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এমনকি নূহ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান যে কেনান, সেও নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করেন নবী রূপে। এরপরে কেনান বলেছিল পানি কত হবে, আমরা পাহাড়ের চূড়ায় যাব, পাহাড়ের চূড়ায় যে আশ্রয় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্লাবন দিলেন, পাহাড়ের চূড়া পর্যন্ত পানি পৌঁছে গেল, পৃথিবীর কোনো স্থান বাকি থাকলো না। তখন নৌকা চলতে লাগলো। এরপর আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলেন ফাকুর রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। এরপরে আপনি বলেন, হে আমার রব, আপনি আমাদের এমন একটা বরকতময় স্থানে এই নৌকাকে থামান, যেই জায়গায় থামালে আমাদের জন্য উপযোগী হবে, সুন্দর হবে, সেই জায়গায় আমাদেরকে থামান। নৌকা চলতে যদি পর্বতে পাহাড়ে যে নৌকা থেমে গেল। বিস্তারিত লম্বা ঘটনা। তাহলে আমার যেটা বলা উদ্দেশ্য, আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা আমরা তাফসীর এখানে করছি সূরা ফাতিহার প্রথম আয়াতের। এখানেও নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি হুকুম দিলেন? যখন আপনি বিপদ থেকে মুক্তি হয়ে গেছেন, আল্লাহ তাআলা যখন জালেম সম্প্রদায়দের থেকে আপনাদের রক্ষা করেছেন, তখন পড়বেন কি ফাকুলিল হামদুলিল্লাহ, ফাকুলিল হামদুলিল্লাহ। এরপরে 19 নম্বর পারা সূরাতুন নামলের 15 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের পিতা হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামও নবী, সুলাইমান আলাইহিস সালামও নবী। দাউদ আলাইহিস সালামের আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন, তিনার হাত লোহা দাউদ আলাইহিস সালামের হাতে আসলে মোমের মতো নরম হয়ে যেত। আগুনে পোড়ানো আর হাতুড়ি দিয়ে পিটানো লাগতো না, হাতে আসার সাথে সাথেই নরম কাদা খামিরা বানিয়ে যেরকম আকার ধারণ করা যেত। দাউদ আলাইহিস সালাম তখন তিনি এই লোহা দিয়ে বিভিন্ন অস্ত্র যন্ত্রপাতি, যুদ্ধের পোশাক ইত্যাদি তিনি তৈরি করতেন। আর তিনি যখন জিকির করতেন, তার তালে তালে পাখিরা জিকির করতে, এমনকি ওই আসমানের পাখিরাও দাউদ আলাইহিস সালামের জিকিরের তালে তালে নেমে যেত। সমুদ্রের মাছগুলো তারাও চলে আসতো একসাথে জিকির করতে, এমন ভাবে দাউদ আলাইহিস সালাম জিকির করতেন। একটা বিশাল বড় তিনার আরো অনেক মুজিজা ছিলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম হলেন দাউদ আলাইহিস সালামের সন্তান। সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব আল্লাহ তাআলা দান করেছিলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন রাজত্ব আর কাউকে দেওয়া হয়নি, আর দেওয়া হবেও না। তিনার সিংহাসন চলতে হলো 27 মাইল শূন্যে ভেসে চলতো, ভাসমান। তিনি সবকিছু রাজা ছিলেন, পশু পাখি কীট পতঙ্গ জিন দেও পরি যা ছিল সবকিছু তিনি রাজা ছিলেন। পাখির ভাষা তিনি বুঝতেন, পাখি কি কথা বলতো সে ভাষাও তিনি বুঝতেন।
একটা পাখি ছিল হুদহুদ পাখি। সে হুদহুদ পাখি মাটির কত ফুট গভীরে পানি আছে, সে পানির সন্ধান সে উপর থেকে দেখেই, মাটির উপর থেকে দেখেই বলে বলে সুলাইমান আলাইহিস সালামকে বলে দিতেন যে এত ফুট নিচে এখানে পানি আছে, মিষ্টি পানি আছে, সুন্দর পানি আছে। এমন যোগ্যতা আল্লাহ তাআলা চোখের ভিতরে সেই পাখির পাওয়ার দিয়েছেন। হুদহুদ পাখি, লম্বা ঘটনা, সময় সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ যে তাফসীর আমরা বলতেছি, তো সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ আতাইনা, আমি দান করেছি দাউদ ওয়া সুলাইমানা ইলমা, সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে ইলম, হিকমা, প্রজ্ঞা, জ্ঞান দান করেছি। وقال الحمد لله الذي, আমি যখন দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছি, তখন তিনারা বলছেন জ্ঞানের দ্বারা মানুষ একজন আরেকজনের উপরে ওঠে। পৃথিবীর ভিতরে যে হলো সবথেকে বেশি জ্ঞানী, সে হলো সবার শ্রেষ্ঠ, সে হলো সব থেকে সেরা। নবীরা যেই জামানায় যেই নবী ছিলেন, ওই জামানায় ওই নবী ছিলেন পৃথিবীর সব থেকে জ্ঞানী, যা ছিল সবাই তার নিচে। এজন্য বর্তমান জামানায়ও যিনি সব থেকে বেশি বড় আলেম, বড় জ্ঞানী, তিনি হলেন সবার কি সেরা। আর ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আর আল্লাহকে প্রকৃতপক্ষে যারা ভয় পায় তারা হলো আলেম। যারা আল্লাহ সম্পর্কে বেশি জানে তারা আল্লাহকে বেশি ভয় পায়। তাহলে এই ইলম দেওয়ার পরে দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম একটা কাজ, একটা আমল করলেন। কি আমল? ফাকাল, সবাই বলেন ফাকালাল হামদুলিল্লাহিল্লাযী, কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী। তিনারাও বললেন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, অনেক মুমিনদের ভিতরে আল্লাহ আমাদের ইলম দিয়ে আমাদের সম্মানকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। সেই রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ উভয়ে বললেন আলহামদুলিল্লাহ।